अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन्नासु इन्ना खलक़नाकुम मिन दकरिन व उन्सा व जअलनाकुम शुऊबन व क़बाइला लितअरफ़ू इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन खबीर। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम क़ील या रसूलल्लाह मन अक्रमुन नास क़ाल अत्क़ाकुम। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाहा ला यंजुरु इला सुआरिकुम व अमवालिकुम वलाकिन यंजुरु इला कुलूबिकुम व आमालिकुम। सम्मानित उपस्थिति, आजकेर पवित्र माहे रमजान मासेर प्राय आमरा शेष दशके एसे पहुँचेছি। যদিও আমরা শেষ দশকে আসিনি, কিন্তু আমরা খুব নিকটেই। এবং তার মধ্যেই আজকের ইজতেমা বা সভা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে যে মানুষ এই সভাতে বসলে যে ফজিলত, যে নেকি রয়েছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতে কত নেকি সেটা প্রকাশ করা যায় না, মানুষের ভাষাতে বোঝানো যায় না। তবে এখানে একটা প্রশ্ন, এত নেকি থাকার পরেও 5 ওয়াক্তের মুসল্লিরা কেন থাকে না? এই যে হড়হড় করে সব বেরিয়ে গেল। তো আমি প্রায় জায়গায় উদাহরণ দিয়ে থাকি। সানাউল্লাহ আমৃতসরি রাহিমাহুল্লাহ তাআলা খুব বিখ্যাত আলেম ছিলেন। বিশেষভাবে যারা মাযহাবী হানাফিদের বিরুদ্ধচারণ করতে গিয়ে এমন তর্ক যুক্তি দেখাতেন, তো ঠিক এই রকমভাবেই সানাউল্লাহ আমৃতসরি যখন বক্তব্য দিয়েছিলেন, তখন বেশ কিছু লোক হড়হড় করে বাইরের লোক যাচ্ছিল। তো কেউ প্রশ্ন করে বসে যে আপনাদের যখন ইসলামিক প্রোগ্রাম হয়, আপনারা বলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজেল হয়, অবতীর্ণ হয়, আল্লাহ তাআলার বরকত অবতীর্ণ হয়, তাহলে মানুষ মুসলমান হওয়ার পরেও এই বরকত অবতীর্ণ হয়, রহমত অবতীর্ণ হয়, তারপর নেয় না কেন? মানুষ চায় না কেন? আর অথচ এক জায়গায় যদি গান বাজনা হয়, দেখবেন অনেক লোক, হয় না, অনেক লোক দূর দূরান্ত থেকে আসে। তো সানাউল্লাহ আমৃতসরি একটা কথা বলেছিলেন যে আপনাকে যদি মখমলের চাদরে বসতে দেওয়া হয়, তাহলে আচ্ছা ভাই, বা ঘুমানোর কথাও বলা হয়েছে, অনেকে বলেছে, এই ঘুমানোর উদাহরণটা দিই, যে আমরা যখন এই ইসে বসি ইসলামিক সভাতে, অনেক সময় ঘুম আসে না, জুমার দিন আসে না, ঘুম আসে। তো বলা হয়েছিল সানাউল্লাহ আমৃতসরিকে যে ঘুম কেনে আসে, এত রহমত এত বরকত অবতীর্ণ হলো, ঘুম কেনে আসবে? ভালো করে শুনবে মানুষ, কিন্তু গান বাজনার ইসে তো কোনোদিন কাউরি ঘুম আসে না। আসে কি যে গান শুনতে শুনতে তারপরে ওই ড্যান্স দেখতে দেখতে ফুটবল মাঠে গিয়ে কেউ ঘুমিয়ে গেছে, এরকম হয়েছে নাকি? হয়নি। মেলা দেখতে দেখতে কেউ ঘুমিয়ে গেছে, এরকম হয়েছে নাকি? সারা রাত পার করে দিল, ঘুম আসে না আপনাদের কালোপুরে মেলাতে। তো এভাবে পার করা হয়, আপনাদের ছেলেপেলেরা যায়, আপনারা বুঝতে পারবেন। তো সানাউল্লাহ আমৃতসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন যে মখমলের চাদরে আর সুন্দর গদিতে যদি কাউকে ঘুমাতে দেওয়া হয় বা বসতে দেওয়া হয়, তো সে কতক্ষণ ধরে রাখতে পারবে? সে কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারবে, তাই না? অর্থাৎ ঘুম আসাটাই স্বাভাবিক, তার ঘুম আসাটাই স্বাভাবিক। আর যদি কাঁটার উপরে বসতে দেওয়া হয়, কোনো মানুষকে যদি কাঁটার উপরে বসতে দেওয়া হয়, হাঁটতে দেওয়া হয়, সে কখনো তার ঘুম আসবে না চোখ ধরবে? খচখচ করবে। তো ওটা হচ্ছে শয়তানের কাঁটা, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার মখমলের চাদর বিছানা আছে বলে এখানে মানুষ বসলেই ঘুম আসে, ঘুম আসাটাও স্বাভাবিক, আল্লাহ তাআলার এত বরকত এত রহমত। তো যাই হোক, তারপরে মানুষ চলে যায়। মূলত এটা তাদেরকে এর পূর্বেও মনে হয় বক্তব্যতে হয়তো বলেছিলাম, কি বলিনি, যে অন্য জায়গায় বলেছি, যেগুলো শুধুমাত্র শয়তানের অসওয়াসা। কি শুনবি? চল, শুনছি তো, মোবাইলেই শুনছি, শুনে না, শুনছে তো, এটা মূলত শয়তান অসওয়াসা। তারপরেও প্রশ্ন থাকতে পারে যে শয়তানের অসওয়াসা, তো শয়তান তো এই মাসে কী আছে, বাধা আছে, কিন্তু 11 মাস যে শয়তানি করে গেছে, তার প্রভাব তো থাকবে নাকি? মানুষ তো লাআল্লাকুম তাত্তাকুন। আমি আসল জায়গায় আসছি এবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ মুত্তাকি পরহেজগার হয়। এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা। পরহেজগার কি, তাকওয়াবান কি? পরহেজগার মানে হচ্ছে বেঁচে থাকা, আত্মসংযমী হওয়া। আমরা কতটা আত্মসংযমী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা কতটা এর মানে সীমা আমরা কতটা পার করি, আল্লাহ তাআলার সঙ্গে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করে আমরা তাকওয়াশীল কতটা হয়, পরহেজগার কতটা হয়, এই নিয়ে আজকে আলোচনা। যে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা কি সত্যি তাকওয়াশীল? আমরা সত্যি কি পরহেজগার? মানুষের জীবনের মূল ভিত্তি হচ্ছে তাকওয়াশীল, পরহেজগারিতা, আত্মসংযমিতা। উদাহরণ দিতে গিয়ে যদি উদাহরণ দিই, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলেন তো তাকওয়া কি? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিচ্ছেন, তাকওয়া হচ্ছে বেঁচে থাকা, পরহেজ করা, প্রত্যেকটা নোংরা কাজ থেকে, প্রত্যেকটা ফাহিশাত কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহকে স্মরণ করে নিয়ে বেঁচে থাকা। তো বলছে কি, যেমন উদাহরণ বলছে, আপনি কি কখনো কাঁটাতে হেঁটেছেন? যদি আপনার পথে যদি কাঁটা থাকে, আপনি দেখতে পান কাঁটা, তো কীভাবে হাঁটবেন? বলছে বেঁচে বেঁচে হাঁটবো, একদম যাতে কাঁটা না ঢুকে, যেন আমার ক্ষতি না হয় এইভাবে। তো ঠিক পৃথিবীতে এভাবে চলতে হবে যে তাকওয়াবান ওই ব্যক্তি যে যেন আপনার প্রত্যেকটা পদক্ষেপে কী আছে, কাঁটা আছে, আপনাকে চলতে হবে। আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সেটাও কি আপনার বাড়বাড়ন্ত হয়ে গেল? কথা বুঝতে পারলেন না? এটা হচ্ছে। তারপরে এই ওলামা একরাম তিনি ব্যাখ্যা করেছেন, এই হাদিসটার ব্যাখ্যা এভাবে করেছেন যে তাকওয়া মূলত কয়েকটা জিনিসের উপরে হয়। মানুষ যদি এই কয়েকটা জিনিস থেকে বেঁচে থাকে, তাহলে দেখবেন মানুষ, আয়াতও তুলে ধরেছেন যে মানুষ অনেক জিনিস থেকে বেঁচে যাবে। যেমন এটা মনে করা, সবসময় নিজেকে ছোট মনে করা। কি মনে করা? ছোট মনে করা, যে আমি নেকির দিক থেকে মনে হয় আমি আল্লাহর কাছে হয়তো পার পেতাম, তবে আল্লাহর রহমত, আমি নিরাশ হচ্ছি না, তাই তো মনে না যে আমি নিরাশ হচ্ছি না। কেউ যদি নিজেকে মনে করে আমি ইমানদার, আমি পরহেজগার, বুক ফুলিয়ে চলে না, এটা কি হবে? অহংকার। তাহলে মূলত তাকওয়া যদি ধরে থাকতে হয়, হিংসা কি করতে হবে? বাদ দিতে হবে। অহংকার বাদ দিতে হবে। কথা বুঝতে পারেননি? অহংকার বাদ দিতে হবে। কোনো মানুষকে কটাক্ষ করা বাদ দিতে হবে। কোনো মানুষকে অপমানিত করা বাদ দিতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই সমস্ত মানুষ অয়েল নামক জাহান্নামে যাবে যারা সামনে ও পিছনে কি করে? দুর্নাম করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, ঘৃণিত করে এবং অহংকার করে। কথা বুঝতে পারলেন তো? এবার আসি, আল্লাহ তাআলা বলছেন এভাবেই, ইয়া আইয়ুহান নাস। আচ্ছা, তাকওয়া অবলম্বনকারী কারা, এটাও আমাদেরকে জানতে হবে। মূলত যখন আপনি তাকওয়া অবলম্বন করবেন, মূলত আপনার যদি প্রকৃত ভয় থাকে আল্লাহ তাআলার উপরে, তাহলে আপনি এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবেন। আপনি কাউরি ধরলেন হিংসা করলেন, টাকা পয়সার হিংসা, কথাটা বুঝেন, কাউরি ধরলেন টাকা পয়সার হিংসা করলেন, বা কেউ কোনো বিষয়ে হিংসা করলেন, আর আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি কেন করলাম? এটা তো আর ভাগ্যে লেখা আছে, সে পেয়েছে, সে তার টাকা উপার্জন থাকতে পারে, সে ভালো থাকতে পারে। এই যে সঙ্গে সঙ্গে ফিরে আসা, এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করে কি করা? আত্মসংযমী হওয়া। এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে পরহেজগারিতা। কিন্তু আমাদের মানুষের মধ্যে এটা নাই, এটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে হে মানুষ সকল, আমি নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী হতে। ওয়াজআলনাকুম শুউবান, আমি বিভিন্ন জাতিতে তোমাদের তৈরি করেছি, ও কবাইল, এবং অনেক গোষ্ঠীতে তোমাদেরকে বিভক্ত করেছি। কেন? যাতে করে কেউ বংশের গৌরবে, যাতে করে সৌন্দর্যের গৌরবে, যাতে করে বিভিন্ন রকমের ক্ষমতার গৌরবে সেজন্য সম্মানিত না হয়। কি না হয়? সম্মানিত না হয়। সম্মানিত বংশের গৌরবে হওয়া যায় না। সম্মানিত সৌন্দর্য, চেহারা সৌন্দর্য, তাও না। একজন মানুষ একদম দেখতে কি, একদম যারা আমরা বলি একদম নিম্নমানের, সেটাও হলেও আল্লাহ তাআলার কাছে কে সবচাইতে সম্মানীয় ব্যক্তিকে, সেটা আল্লাহ তাআলা বলছেন। যদিও আমরা এই বিষয়ে অনেকটা বেখেয়াল, আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৌন্দর্য করেছেন, যার টাকা পয়সা, যার মর্যাদা, বংশের মর্যাদা, যার ক্ষমতাবান, তাকে আমরা মনে করি যে কি সম্মানীয়, তাকে আমরা মনে করি। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আমি এতগুলো জাতি, এতগুলো গোষ্ঠীর মধ্যে এই কারণে বিভক্ত করেছি যাতে করে তোমরা একে অপরে
চিনতে পারো যে কে বেশি সম্মানীয়। সম্মানীয় কি দিয়ে? নিশ্চয় মনে রাখো তোমাদের মধ্যে সম্মানীয় ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা কি করে, আতকাকুম, যারা পরহেজগারিতা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পরহেজ করে চলে, আত্মসংযমী হয়ে চলে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা আলিমুন খবির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কি সর্বজ্ঞানী এবং সর্ব বিষয়ে কি করেন, খবর রাখেন। সেটা বিজাতি সুদূর হতে পারে, সেটা গোপনে হতে পারে, আর সেটা প্রকাশ্য হতে পারে। সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানীয় ব্যক্তিকে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট হয়ে থাকবে, ভয় করে আত্মসংযমে। আমি যদি একটা উদাহরণ দিই, আপনার উদাহরণটা শুনেছেন যে তাকওয়া কি, ভয়টা কি, কীভাবে তাকওয়াশীল হওয়া যায়। আপনারা প্রত্যেকে জানেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় যখন খলিফা হলেন আরব দেশে, আরব ভূখণ্ডে, তিনি রাত্রে বের হতেন। একজন নেতা, একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্র শাসন ক্ষমতা, খলিফা, তিনি বের হতেন এবং কার কি অবস্থা এই নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন এবং ঘুরে ঘুরে দেখতেন কে খেতে পাচ্ছে, কে খেতে পায় না, কে মানুষের অজান্তেই, মানুষ চিনে না এমন যেতেন তার কাছে জিজ্ঞাসাবাদ করতেন যে তোমার সমস্যা কি, তোমার কি কোনো খলিফার প্রতি কোনো অভিযোগ আছে নাকি। তো কোনো এক সময় রাত্রে ঘুরতে 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 একটা বাড়ির সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। কেন থামলেন? তার মা বলছে মেয়েকে, খুব মনোযোগ সহকারে, তার মা বলছে মেয়েকে, এটা একটা শিক্ষণীয় বিষয়, যে কিভাবে ছেলেরাও যদি ইমানদার হয় তাহলে কিভাবে বাপ মাকে শিক্ষা দিতে হয় সেটাও শেখানো হয়েছে। তো মা বলছে মেয়েকে যে তুমি এক কাজ করো মেয়ে, বেটি, আজকে দুধ কম হয়েছে বা দুধে তুমি একটু পানি মিশিয়ে দাও। কি মিশিয়ে দাও? পানি মিশিয়ে দাও। তখন সেই মেয়েটা বলছে যে আমাদের খলিফা তো এই করতে নিষেধ করেছে। তো তার মা বলছে এখন কি খলিফা আছে? এত গভীর রাত্রে, এত রাত্রে কি খলিফা আছে? এখন তো খলিফা নাই। তো কত সুন্দর উত্তর দিয়েছিল, খলিফা মা দেখতে না পারে কিন্তু আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, দেখতে পাচ্ছেন। তাহলে ইন্নাল্লাহ আলিমুন খবির, আল্লাহ তাআলা খবর রাখছেন। শেষ পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন? তার এই পরহেজগারিতা, ভয়টা দেখেছেন, তাকওয়াটা দেখেছেন কোথায়? উমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তার ছেলের সঙ্গে বিবাহ দিলেন। তো এই হচ্ছে তাকওয়া, এই হচ্ছে পরহেজগারিতা, যেটা গোপনীয় আপনি গুনাহ করবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছেন। তো এই ভয় করে আপনি কি করবেন? বেঁচে থাকবেন। আর এই সমস্ত বেঁচে থাকার দরুন এর বৈশিষ্ট্য বা এই ফজিলত কি, এর রহমত কি, আল্লাহ তাআলা এই কথা বলছেন, অমাই ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এই ধরনের পরহেজ করা থেকে বেঁচে থাকে, এই ভয় করে এরকমভাবে আত্মসংযমী হয়ে থাকে, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন? মুক্তির পথ বের করে দেন, মুক্তির পথ বের করে দেন। আর কি করেন? ওয়া ইয়ারযুকুহু, মানুষ এই কারণে আল্লাহ তাআলা রুজির কথা বললেন, মানুষ সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে কুফরি করে সেটা রিজিক ইনকাম অর্জন করা, রুজি অর্জন করা, এটা খুব টাফ। আপনি হালাল ইনকাম করছেন না হারাম ইনকাম করছেন, এটা কোনো মানুষ তারতম্য করছে না, কোনো মানুষ তারতম্য করছে না। তা আল্লাহ তাআলা বলছেন যদি ভয় থাকে তাহলে আমি মুক্তির পথ বের করে দেবো। কীভাবে? তুমি যে ভয় করছো সে ভয়টা কি? ওয়া ইয়ারযুকুহু, যে ভয়টা তোমাদের রিজিক, যে ভয়টা তোমাদের রুজি, সেটা আমি কি করব? মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমনভাবে দিব, এমন জায়গা থেকে দিব, এমন জায়গা থেকে তোমার কাছে এসে পৌঁছে দেব যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি কল্পনাও করোনি কোনোদিন কল্পনা। তাহলে একটা লাভ কি হলো? পরহেজগারি করাতে প্রত্যেকটা জায়গায় পরহেজগারি করাতে লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? ইয়ারযুকু, রুজি দিবেন। কি দিবেন? রুজু দিবেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুব ভালো করে মনে রাখবেন, আমরা প্রত্যেকেই জানি আর এবং প্রায় খুতবাতে শুনি যে তোমরা কখনোই মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমান না আনবে। এই যে প্রকৃত ভয়টা কি, প্রকৃত ভয়টা এটা আমাদেরকে জানতে হবে যে প্রকৃত ভয় কি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছে, হে ঈমানদার গণেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করো, ভয় করার মতন ভয় করো। কেমন ভয় করো? যে এতটাই ভয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখে কি হয়ে যান? খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভয় করাতে আল্লাহ তাআলা হাসেন যে বান্দা আমাকে না দেখার পর, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব,
আল্লাহ তাআলা সূরাতুত তাবারাকাল্লাযী পারাতে বলছেন, বা সূরা মুলকে বলছেন যে নিশ্চয়ই এমন কিছু মানুষ রয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, বিল গায়ব, অজান্তেই, না দেখাতে। আল্লাহ তাআলা এতে খুশি হন, আল্লাহ তাআলা এতে খুশি হন, বিল গায়ব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ওই আয়াতে বলছেন আজরুন কাবীর, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। তাহলে এটা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করতে হবে। মানুষ ভয় করার মতন ভয় করলে তারপর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মৃত্যুবরণ করো, অর্থাৎ মৃত্যুবরণ করার আগে আল্লাহকে যে ভয় করার সেটা ভয় করো। এবার কেমন ভয় করা? আপনি বলছেন আমি তো ভয় করি, আমি তো নামাজ পড়ি, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো সিয়াম রাখি, আমি ভয় করি। দেখেন, ভয় হয় কোথা থেকে? অন্তরের অন্তরস্থল থেকে। কোথা থেকে ভয় হয়? অন্তরের অন্তরস্থল থেকে ভয় হয়। এবার আসি, একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল, মান আকরামুন নাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে কে বেশি সম্মানীয়, কে বেশি সম্মানীয়? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ক্বালা আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে সম্মানীয় আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পরহেজ করে, বেঁচে চলে, পৃথিবীর বুকে বেঁচে চলে। এবার আসি, আর একটা হাদিস পেশ করেছি, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। অনেক সময় মানুষের আমরা বাহ্যিক দৃষ্টিতে ভাবি যারা ঈমানদার, এরা পরহেজগার, কিন্তু ওদের মধ্যে কুটকুটকে হিংসা ভরা আছে, ওদের মধ্যে কুটকুটকে কী ভরা আছে? গীবত ভরা আছে। ওদের মধ্যে একদম অন্তরটা কয়লার মতন পৌঁছে আছে কিসে? মানুষকে কটাক্ষ করাতে, মানুষকে লাঞ্ছিত করাতে। আল্লাহ রসুল সেই কথাই বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, দেখবেন কিছু মানুষ আছে ড্রেসভূষাকে ঈমানদার ও পরহেজগার দেখায়। কি দেখায়? ড্রেসভূষাকে দেখায় না? এবং তাদেরকে দেখবেন তারা নিজেকে বড় পণ্ডিত, মহাজ্ঞানী মনে করে, করে না? আল্লাহ তাআলা এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা দেখবেন না, ইলা সুওয়ারিকুম, তুমি কত সুন্দর ড্রেসভূষা, ইসলামিক পোশাক পরেছো, আর তুমি কত সুন্দর ড্রেস পরেছো, এটা দেখবে না। আর তোমাদের কি দেখবেন না? আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদও দেখবেন। আমি প্রথমে বলেছি যে আমাদের সম্মানীয় ব্যক্তি সেই আমাদের কাছে যার ধন সম্পদ আছে, তো সেটাও দেখবেন না। কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু, আল্লাহ তাআলা আমাদের দেখবেন ইলা কুলুবিকুম, কি দেখবেন? অন্তর পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্তরে নিষ্ঠা আছে কিনা, একনিষ্ঠতা আছে কিনা, আল্লাহ তাআলা এই অন্তরে দেখবেন। আর কি দেখবেন? আমালিকুম, কি দেখবেন? আমল দেখবেন। আপনি তো বলবেন যে আমি তো আমল করি, কিন্তু এখানে পৃথিবীতে আমাদের সমাজে অনেক মানুষ আছে আমল করে লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো। আপনারা অনেককে এমন দেখতে পাবেন যে আমল করছে লোক দেখানো, যে আমি করছি, আমার নাম হচ্ছে এই আমলটা করছি, তার জন্য আমাকে পরহেজগার বলছে, আমাকে ঈমানদার বলছে, আমি রোজা রাখছি, আমি নফল সিয়াম করছি, আমি তাহাজ্জুদ পড়ছি, আমি লোককে জানাইছি। কিন্তু এগুলো কিসের জন্য? লোক দেখানো। এই আমলের কোনো দরকার নেই। এই আমলের কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় বলেননি যে তোমরা বেশি ইবাদত করো। কোনো জায়গায় আল্লাহ তাআলা বলেননি তুমি বেশি বেশি সলাৎ পড়ো তাহলে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেননি যে তোমরা বেশি বেশি সিয়াম পালন করো তাহলে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা আমল করো, আমলটা হবে নিষ্ঠার সহিত। কি হবে? অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমলটা কি হবে? অন্তরের অন্তরস্থল থেকে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি নত স্বীকার করবেন যে আল্লাহ, আমি সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তোমার সামনে মাথা নত করছি। আমি কোনো লোক দেখানোর জন্য এখানে আসেনি, আমি লোক দেখানোর জন্য আমি সলাৎ পড়ি না। আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউন, আমি লোক দেখানোর জন্য আল্লাহ তাআলা আমি করছি না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে, তুমি আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তোমার সঙ্গে আমি নিষ্ঠার জন্য আমি কি করছি? সেজদা করছি। এই সেজদা যদি একটা কবুল হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, আপনি জান্নাতি। কি? আপনি জান্নাতি। আপনি হাজার কোটি কোটি সিজদা দিয়ে যদি দেন, আর যদি লোক দেখানো হয়, আর মন্তরে যদি আপনার ওই রকম পরহেজগারিতা না থাকে, আত্মসংযমিতা না থাকে, ভরে ভরে হিংসা, মানুষের সঙ্গে কটাক্ষ করে কথা বলা, মানুষকে অপমানিত লাঞ্ছিত করে কথা বলা, মানুষকে অপবাদ দেওয়া, মানুষের সঙ্গে চলাফেরা হিংসা রাখা, কথা বুঝতে পারেনি, অহংকার রাখা, এই ধরনের যদি থাকে আপনার নামাজের মধ্যে অহংকার, বিন্দু মাত্র যদি নামাজে ধরলেন আমি ইমাম,
বা মওলানা ইমাম, আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমি ধরলেন আজকে কোরআন পড়ছি, আমার পিছনে একজন বড় কেউ আছে, হ্যাঁ, আমি মনে মনে ভাবছি আজ আমার কোরআন পড়াটা খুব সুন্দর হয়েছে, আমাকে ও নাম করবে, এই যে এইটুকুটা আমার নামাজ কি বরবাদ, আমার নামাজ বরবাদ। কথা বুঝতে পারেননি? আমার নামাজ, আমার কোরআন পড়াতে এই জন্য অনেক কারি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোরআন তেলাওয়াত করার পর কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রসুলকে বলছে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ও চাইতো যে মানুষ তাকে ভালো কোরআন মাজিদ কারি বলুক, কুররা বলুক। তো এইরকমই মানুষ কিছু চাই যে মানুষ তাকে এবাদতকারী বলুক, ভালো কি বললাম, ভালো এবাদতকারী বলুক, ভালো আবেদ বলুক, ভালো ইমানদার বলুক। দুনিয়াতেও চাই, দুনিয়াতেও চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা চাই না, আল্লাহ রাব্বুল আলামিন এটা চাই না। তারপরেও বলছেন কেন অন্তরস্থল থেকে আমরা তাকওয়া বা পরহেজ করব। আনি নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আলা ওয়াইন্না ফিল জাসাদি মুজগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহ। খুবই সুন্দর হাদিস। বলছে তোমাদের মানুষের শরীরে, নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের শরীরে কি, মনে রেখো মানুষের শরীরে একটা জিনিস আছে, একটা জিনিস আছে, সেটা যদি সঠিক থাকে, মানুষের দেহতে যদি কি আছে, একটা জিনিস আছে, সেটা যদি সঠিক থাকে তাহলে পুরো দেহটাই সঠিক, পুরো দেহটাই সঠিক। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহ। আর ওই দেহতে যদি ওই জিনিসটা কি থাকে, টেढ़া বেঁকা, মোর্চা লাগা, অন্তরে জং ধরা, বাহ্যিক দৃষ্টিতে ইমানদার রাখা, আভ্যন্তরীকে কয়লার মতন পুড়ে থাকা, যদি এরকম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলছেন সব কিছুই কি তার শেষ। আর সেটার নাম হচ্ছে অহিয়াল কলব, অহিয়াল কালব নয়, অহিয়াল কলব। কলব মানে অন্তর, আর সেটা হচ্ছে কি অন্তর, সেটা হচ্ছে অন্তর। তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে মানুষের দেহের মধ্যে এমন একটা জিনিস রয়েছে, অন্তর রয়েছে। অন্য জায়গায় বলা হয়েছে এভাবেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এমনভাবে পরহেজগারিতা করো, এমনভাবে তাকওয়াবান হও, এমনভাবে তোমরা মানুষের সঙ্গে চলাফেরা করো, হ্যাঁ, যেন কোনো মানুষ তোমার দ্বারাই কি না হয়, কষ্ট না পায়। কি না পায়, এটা পরহেজগারিতার একটা মূল অংশ, যে মানুষ তোমার দ্বারাই কষ্ট না পায়, সেটা কথাতে, সেটা কাজে, সেটা কর্মে। যদি বুঝতে পারো মানুষ কষ্ট পায় তাহলে সঙ্গে সঙ্গে কি করা, কি করা, অনুতপ্ত হয়ে তার কাছে যাওয়া। সাহাবায়ে কেরামদের তাকওয়াশীলের মধ্যে একটা তাকওয়াশীল ছিল। এভাবেই কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের, সাহাবায়ে কেরামদের যদি কোনো রকমের তর্ক বিতর্ক হয়েছে তো সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে কি হয়েছে, এক সাহাবীর কাছে গিয়েছেন, দিয়ে বলেছেন যে কি আমি দুঃখিত, আমি দুঃখিত, আমাকে কি করা হোক, ক্ষমা করে দেওয়া হোক। তাহলে এটা মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রও বলেছেন এভাবেই যে আল্লাহ রাব্বুল আলামিনের পরহেজগারিতা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা কোথা থেকে হয়, হাহুনা হাহুনা হাহুনা। আল্লাহ রাসূল নিজে হাত দিয়ে বলছেন তাহলে দিয়ে যে এখানে এখানে এখানে, মূলত কোথায় তাহলে পরহেজগারি, ভয়টা, পরহেজগারিতা, আত্মসংযমটা কোথা থেকে হয়, অন্তর থেকে। কোথা থেকে হয়, অন্তর থেকে। তাই তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা যদি হতেই হয়, দিনদারিতা যদি পরিকৃতভাবে হতেই হয়, তাহলে আপনাকে কোথা থেকে কি করতে হবে, অন্তর থেকে। কোথা থেকে, অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেই আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা এর একটা সুসংবাদ দিয়েছেন, এই ধরনের যদি কেউ করে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা নিজে বলছেন, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে এই শর্তে যে আমার অন্তর যেন কুলুষিত না হয়ে, আমার অন্তর যেন সদা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে, আল্লাহ তোমাকে আমি ভয় করে আমি তোমার সামনে দণ্ডায়মান হব, এভাবেই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি কি হিসাব দেব, আমি কি সত্যি সত্যি আমার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো,
এখলাস আছে তো, আমি তো মোত্তাকি তো, আমি কি ভয় কি হিসাব দিব আল্লাহ, আল্লাহ তুমি আমার আমল কবুল করো, আল্লাহ তুমি আমার সলাৎ কবুল করো, আল্লাহ তুমি আমার সাজদা কবুল করো, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, এই ভয়ে এই আতঙ্ক সৃষ্টি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলছেন রব্বিহি জান্নাতান, তার জন্য কয়টি জান্নাত? দুটি জান্নাত। কয়টি জান্নাত? দুটি জান্নাত। তাহলে মানুষ দুটি জান্নাত পাবে, মানুষ দুটি জান্নাত পাবে, এটা নয় যে দুটি জান্নাত পাবে না। এবার আসি যে আপনি পরহেজগারিতা, আত্মসংযমিতা কতক্ষণ করবেন। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আল্লাহ তাআলা এরও ব্যাখ্যা করছেন, মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন এভাবেই যে আপনার অনেক সময় তর্ক বিতর্ক হয়, রাগের চোটা আপনি বলে দেন না, তখন কিন্তু আপনার ক্ষমতার বাইরে চলে যায়, রাগ কন্ট্রোলে যায় না অনেক সময়। কিন্তু যখন আপনার ব্রেন মস্তিষ্ক ঠিক হয়, আল্লাহ তাআলা এইভাবে এই আয়াতের ব্যাখ্যা করে বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ওভাবেই ভয় করো যতটা মাস্তাতাতুম, যতটা তোমার ক্ষমতা আছে, যতটা তোমার ক্ষমতা আছে। কথা বুঝতে পারলেন না? যতটা ক্ষমতা আছে, ক্ষমতা মানে আছে আপনার রাগ মিটে গেছে, এবার এই রাগ মিটার পরে আপনি দেখছেন, ন্যায় বিচার করছেন যে আপনি অন্যায় করেছেন না আপনি অত্যাচার করেছেন না অত্যাচারিত হয়েছেন। এই দুটো যখন আপনি ব্যাখ্যা করলেন, আপনি যদি অত্যাচারিত হন আর আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে ভয় করেন, তো ওই মানুষটার কাছে গিয়ে বলতে হবে যা হওয়ার হয়েছে, দোষ ভুল ত্রুটি যা হওয়ার হয়েছে, হক হয় আমার হয়েছে তোমার হয়েছে, যা হয়েছে এখান থেকেই শেষ, এখান থেকেই সমাপ্ত। এটা পরহেজগারিতা। আপনি বলেন, তারপরে যদি আপনাকে অহংকার করে চলে, আপনার সঙ্গে কথা না বলে। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমার এক পাড়া প্রতিবেশী আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সে, তার সঙ্গে আমি যতই মিশতে চাই, যতই কথা বলতে চাই, সে আমাকে এড়িয়ে চলে, আমার সঙ্গে অহংকার করে কথা বলে, আমার সঙ্গে কথা বলে না। তো বলছে তুমি তোমার এই কার্যধারাটা তুমি বজায় রাখো, তুমি যতদিন এই করবে তার মুখে কি মারছো? ছাই মারছো, তার মুখে দুর্গন্ধযুক্ত ছাই মারছো। কি মুখ মারছো? ছাই। কি নোংরা নয়? ছাই নোংরা। মানে তুমি এটা আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন যে সে বরং অপমানিত, লাঞ্ছিত, তুমি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন, যদি এই ধরনের মানুষের পরহেজগারিতা থাকে, এই ধরনের মানুষের ভয়, মুত্তাকি, আত্মসংযমিতা থাকে, আল্লাহ তাআলা বলছেন এর লাভটা কি? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইন তাত্তাকুল্লাহ, তোমাদের যদি সত্যি পরহেজগারিতা, তোমাদের সত্যি যদি আত্মসংযমী তোমাদের থেকে থাকে, তোমাদের যদি আত্মসংযমিতা ভয় থেকে থাকে, তাহলে ইয়াজআল লাকুম, আমি তোমাদের মানুষের মধ্যে আমি এটা তৈরি করে দেব ফুরকানান, পার্থক্য করার মানদণ্ড। কি বললাম? পার্থক্য করার মানদণ্ড। তাহলে পার্থক্য কি? কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা সঠিক আর কোনটা ভুল, এই পার্থক্য আমি তোমাদের অন্তরে দেব। একটা মানুষের যদি আল্লাহ তাআলাকে ভয় না থাকে আর সে যদি পরহেজগার, আত্মসংযমী যদি না হয়ে থাকে, তাহলে সে পার্থক্য করতে পারবে না যে দুধে পানি দেওয়াটা ঠিক করলাম না ভুল করলাম। ঘোষরা কোনো দিন পার্থক্য করে? হ্যাঁ, আমরা পিরোজপুরে যখন পড়াশোনা করতাম তখন দেখেছি আমরা, নৌকাতে আসছে, আস্তে আস্তে এই বালতি কি পানি, তারা পার্থক্য করেনি কোনো দিন। যেদিন বিএসএফের কাছে ধরা পড়ে গেল ক্যামেরাতে বা দূরবীনে, সেদিন পিটে দিলে, কথা বলতে মারও খেললে। তো এই ধরনের পার্থক্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না থাকলে পার্থক্য করতে পারবে না কোনটা মানদণ্ড, কোনটা সঠিক আর কোনটা ভুল, কোনটা হক এবং কোনটা বাতিল। ওয়ায়ুকাফির আনকুম, আর কি লাভ, আর 5 মিনিট একটু, হ্যাঁ, ওয়ায়ুকাফির আনকুম, আর কি লাভ, সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন পাপকে মিটিয়ে দেবেন, তোমাদের পাপকে মিটিয়ে দেবেন। তোমাদের মানদণ্ড যখন এরকম হবে, যে উদাহরণ দিলাম, ঝগড়া হয়েছে, আপনি যখন বিচার করতে জানলেন, আল্লাহকে ভয় করছেন বলে যদি আপনি অত্যাচার করে থাকেন, যদি কোনো মানুষের কাছে জান অন্যায় করে দিয়েছেন, ক্ষমা চেয়ে নেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ওই কাজের জন্য আমি কি করব? ক্ষমা, তোমাদের পাপ মিটিয়ে দেবো। ওয়ায়াগফিরু লাকুম, শুধু মিটিয়ে দেবো না, তোমাদেরকে আমি ক্ষমা করব। এর ব্যাখ্যা যদি আমরা দেখি, যেই দ্বারা আপনার পাপ হয়েছে, যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ওই পাপকে কার বদলে, ক্ষমা মানে কি? ক্ষমা মানে ক্ষমা করে দিলাম এমন নয়, ওই পাপকে, ওই ক্ষমাটাকে আল্লাহ তাআলা কী দ্বারা পরিবর্তন করবেন? নেকি দ্বারা। কি দ্বারা? নেকি দ্বারা করবেন। এটা হচ্ছে মূলত ক্ষমা।
এটা আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস স্পষ্ট আছে, মানুষ যত পাপ করবে, মানুষ যত পাপ করবে, যত ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা কি হন? বেশি খুশি হন। আল্লাহ তাআলা বেশি, এবং মানুষের আল্লাহ তাআলার কাছে মানুষের ওই মানুষটাই বেশি কি আল্লাহ তাআলার কাছে ভালোবাসা, নৈকট্য লাভ করে। মানুষের দ্বারা ভুল হবেই। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলছেন, সম্ভবত হাদিসে নাসাইতে মনে হয় হাদিসটা আছে ভাবেই, যে মানুষ যদি পাপ না করতো আল্লাহ তাআলা এই মানুষ জাতি কী করতেন? ধ্বংস করে দিতেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আর ক্ষমাই যদি করতে না পায়, আল্লাহ তাআলা বৈশিষ্ট্যটা যদি পৃথিবীর বুকে মানুষকে না দিতে পারে, তা আল্লাহ তাআলা মানুষকে রেখে লাভ কি, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু যুল ফাদলিল আযীম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বড় অনুগ্রহশালী, আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাকারী, আল্লাহ রাব্বুল আলামিন বড় রহমত দাতা, আল্লাহ রাব্বুল আলামিন বড় রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসাদা। আর কি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীল কি আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন এভাবেই, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো মানুষের যখন কোনো কাজ খুব কষ্টের হয় আর আল্লাহ তাআলাকে যখন পরহেজ করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং মুত্তাকি আত্মসংযমী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজকে তার জন্য সহজ এবং সুবিধাজনক করে দিই। কি বললাম? সহজ এবং সুবিধাজনক করে দিই। তা আল্লাহ তাআলাকে ভয় করা বা আল্লাহ তাআলার কাছে আত্মসংযমী হওয়ার জন্য আল্লাহ তাআলা সব আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। যেমন আমরা কখনো দোয়া করেছি, এই যে SIR চলছে, অ্যাডাল্ট এডুকেশন, যেটা আন্ডার এডুকেশন আমাদের যে নাম আছে, আমরা কখনো আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি এই থেকে মুক্তি দাও? হ্যাঁ, করিনি। আল্লাহ তাআলা করিনি। আমরা আল্লাহ তাআলাকে এই ভয়টা করি না। আমরা যত নরেন্দ্র মোদীকে ভয় করি, আমরা যতটা বিজেপি সরকারকে ভয় করি, যতটা মানুষকে BLOকে, BDOকে, IROকে ভয় করছি, ততটা কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করি না। সামান্য দুনিয়াতে টিকে থাকার জন্য আমরা কয়েকটা বছর টিকে থাকার জন্য কত দৌড়ঝাঁপ, ঠিক আছে, দৌড়ঝাঁপ আমি মানা করিনি, খারাপ নিন না, দৌড়ঝাঁপ করছি, কিন্তু যার কাছে হিসাব নিকাশের দরজা আছে, হিসাব নিকাশ আছে, যার কাছে দাঁড়িপাল্লা, যার কাছে অনন্তকাল আমাদেরকে থাকতে হবে, তার জন্য আমরা কতটা ভয় করেছি, তাই না? তা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দিয়ে দিতে হবে। আমাদের যা ডকুমেন্টস দেওয়া দিয়েছি, কিন্তু আমাদেরকে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আত্মসংযমী হতে হবে। আল্লাহ তাআলার আমাদের হৃদয়টা আমরা আল্লাহ তাআলার সমীপে আমরা কি করব? আত্মসমর্পণ করে দেবো। এর নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা বা আল্লাহ মুত্তাকি হওয়া বা পরহেজগার হওয়া। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মনে রেখো, ওয়া আলামু, জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মাআল মুত্তাকিন, যারা আত্মসংযমী, যারা আল্লাহকে ভয় করে, পরহেজগার, তাদের সঙ্গে আছেন। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষ একদিকে যদি হয়ে যায় আর আপনার সঙ্গে যদি একাই আল্লাহ তাআলা একদিকে হয়, তাহলে বলেন পৃথিবীর মানুষ আপনার কোনো কেউ কিছু ক্ষতি করতে পারবে? পেরেছিল? আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন গুহাতে ঢুকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর কী বললেন? আল্লাহ রাসূল, তাদের পা দেখতে পাচ্ছি। তা আল্লাহ রাসূল কী বলেছিলেন? যে ওরা অনেকগুলো আছে, কিন্তু আমাদের সঙ্গে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। কে আছেন? আল্লাহ তাআলা আছেন। এই যে ভরসা, এই যে একটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব ছেড়ে দেওয়া, এটা হচ্ছে মুত্তাকি এবং পরহেজগারের। তাহলে আমাদের এখানে এই হাদিস থেকে প্রমাণিত এভাবেও হয় যে ভরসা করাটাও কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার একটা, পরহেজগারিতার একটা বৈশিষ্ট্য, গুণাবলী। কার উপরে ভরসা করতে হবে? আল্লাহ তাআলার উপরে। কার উপরে? আল্লাহ। না তো ইউনূস আলাইহিস সালাম মাঝ সমুদ্রে গভীর রাত্রে আল্লাহ ঝাঁপ দিলেন সমুদ্রতে, দেননি ঝাঁপ? কার ভরসাতে দিয়েছিলেন? আল্লাহ তাআলার। কার ভরসাতে? আল্লাহ তাআলার। তাহলে ইউনূস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়েছিলেন কার ভরসাতে? আল্লাহ তাআলার। তাহলে ভরসা আল্লাহ তাআলার উপরে করা, দায়িত্ব আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেওয়া, হ্যাঁ, এটা আপনি একটা মানুষ দায়িত্ব একজনকে দিলেন, আপনি আজ মারা যাচ্ছেন, আপনার ভাইকে বললেন যে আমার বেটা বেটির কি দায়িত্বটা তুমি পালন করিও। আপনার ভাই যে আগামীকাল বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? আপনি যে দায়িত্ব দেন, এই দায়িত্ব যদি আপনি আল্লাহকে দেন, তো আমাদের যে ভয়, মানুষকে ভয়, এই যে বিজেপি সরকারকে ভয়, নরেন্দ্র মোদীকে ভয়, আর কাউকে ভয়, এই ভয়গুলো যে আমরা করি, মূলত আমরা দায়িত্ব কোনো দিন আল্লাহ তাআলাকে দিয়েছি? আমরা নিজে মনে করে আমরা নিজের দায়িত্ব পালন করে আমরা সব কিছু ঠিক করব। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়িত্ব দেওয়াটাও এটা একটা আত্মসংযমিতা। কি? আত্মসংযমিতা এবং পরহেজ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, মুত্তাকি হওয়ার একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহ রাব্বুল আলামিনকে কী করা?
দায়িত্ব দেওয়া। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটা কাজের জন্য, দুনিয়াবি কাজের জন্য আমরা কি করব? দায়িত্ব দিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কাজগুলোকে সহজ করে দেবেন এবং সুবিধাজনক করে দেবেন। আল্লাহ তাআলা এই কথাই বলছেন। অতএব আমি প্রত্যেককে অনুরোধ করব, আমাদের মধ্যে থেকে পরেজগার হওয়ার যে সমস্ত গুণাবলী প্রয়োজন রয়েছে মূলত সেগুলোকে আমরা গ্রহণ করব এবং পরহেজগারিতা বানচাল হয়ে যাওয়ার যে বৈশিষ্ট্য বা গুণগুলো রয়েছে, খারাপ দিকগুলো, সেগুলোকে আমরা পরহেজ করব, বেঁচে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব আলোচনা হলো। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের উপরে যে কোনো জিনিস জানা ছিল